হ্যালো গাইস, আমি আবার চলে আসলাম তোমাদের কাছে ভিডিও নিয়ে। এই জায়গাটা কি কেউ চেনো? বলো তো এটা কোথায়? যাকে আমিই বলে দিচ্ছি, এটা জেলেপাড়ার পঞ্চাননতলা। এটা আমার বাপের বাড়ির ওখানে। আমরা সপরিবারে হাজির হয়েছি পুজো দেওয়ার জন্য। আর হ্যাঁ, ছেলে মানসিক ছিল তাই। আসলে আমার মা ছেলের জন্য মানসিক করেছিল, আর এই পুজোটা জামাই ষষ্ঠীর আগের দিন ছিল। এটা সেই দিনের ভিডিও। জানি দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোর সব কিছুই যা যা লাগবে সবই গুছিয়ে নিয়ে গেছিলাম। মন্দিরটাও খুব সুন্দর সাজিয়েছে। এখানের এই পুজোতে আমি এই প্রথম গেলাম। প্রথমে আমাদের মন্দিরে কেউ উঠতে দিচ্ছিল না, বলল ওই দিক দিয়ে লাইন দাও, ওখান দিয়ে দাও তোমাদের যা দেওয়ার। আমি ভাবলাম এ আবার কেমন নিয়ম রে বাবা, মানসিক পুজো দিতে আসলাম আর মন্দিরে ঢুকতে পারবো না? তারপর দেখি মা টেনে নিয়ে বলল, চল ওই দিক দিয়ে আমরা বলে ঢুকবো যে আমরা বাচ্চার মানসিকের জন্য এসেছি। তারপর মন্দিরে ঢুকে পড়লাম। আর সেখানে গিয়েও একই কথা, বাইরে যাও, এখানে দাঁড়ানো যাবে না। কি জ্বালা বলো তো। যাই হোক, তারপর ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে আস্তে আস্তে আমরা যা নিয়ে গেছিলাম, ফুল, মালা, মিষ্টি, ফল, সবগুলো ঠাকুর মশাইকে দিয়ে দিলাম। উনি ছেলের নামে সংকল্প করে দিলেন ভালো করে। এই পুজোতে যাব বলে আগের দিন নখ কেটে শ্যাম্পু করে নিরামিষ খেয়েছিলাম, আর সেদিন সকাল থেকেই উপোসও করেছিলাম। তারপর সব কিছু মিটে গেলে বাইরে বেরিয়ে আসলাম। যা গরম পড়েছিল সেদিন, বাইরে বেরিয়ে দেখি ঠান্ডা শরবত তৈরি করছে সবাইকে দেবে বলে। আমি চলে গেলাম আনতে, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম আর খুব জল তেষ্টাও পেয়েছিল। আমি তো ওখানে দাঁড়িয়েই আগে খেয়ে নিলাম, আর হাতে করে 2 গ্লাস নিয়েও আসলাম। আমরা যখন ঢুকেছিলাম তখন ফাঁকা ছিল, আর এখন দেখো কত ভিড় হয়ে গেছে। আসলে এখানে বাচ্চা ও বড়দের ওজন হচ্ছিল তখন। আমাদের যেহেতু সব মিটে গেছে, তাই আর গরমে দাঁড়ালাম না।